আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। এই জানিস কিছু? না। তো জানিস না যখন তোর জানার কোনো ইচ্ছে নেই? না। কি আজব! হ্যাঁ আজব। তুই না জানলেও তোকে জানতে হবে। জানিস কি হয়েছে? একদিনও কমন রুমে গিয়ে পত্রিকা পাই না। আমার কি মনে হয় হোস্টেলে কতগুলো চুন্নি টাইপের মেয়ে আছে, পত্রিকা দেওয়ার পরই পত্রিকা নিয়ে গায়েব। আরে এটা কি তোদের বাপের পত্রিকা যে তোরা পত্রিকা নিয়ে গায়েব হস? আচ্ছা ঠিক আছে, পত্রিকা যখন তোর রুমে নিয়ে পড়ার ইচ্ছা হচ্ছে নিয়ে যা, পড়ে আবার তো কমন রুমের পত্রিকা কমন রুমে রেখে আসবি না, সেই পত্রিকা তাদের রুমেই রাখতে হবে। তুই চুপ করবি? আমি চুপ থাকতে পারবো না। তোর চুপ থাকতে ইচ্ছে করলে তুই থাক, কারণ আমার তো আর তোর মতো প্রেমিক প্রেমিক নেই যার বিরহে আমাকে চুপ থাকতে হবে। তুই যা তো এখান থেকে, দয়া করে আমাকে একটু একা থাকতে দে প্লিজ, যা। না, আমি যাব না, আমি তোকে জ্বালাবো। আরে কার না কার দোষে তুই পত্রিকা পড়তে পারছিস না, সেই জাল তুই আমার উপর মিটাবি? হ্যাঁ, কবে থেকে আপনার এই পত্রিকা পড়ার শখ জাগলো? হলো হঠাৎ করেই। আচ্ছা, তো পত্রিকা পড়ে আপনার কি লাভ হচ্ছে? কেন? দেশ বিদেশের জ্ঞান আহরণ করছি। আচ্ছা, পড়েন তো শুধু নায়ক নায়িকার খবর, আর আপনার দেশ বিদেশের জ্ঞান অর্জন হচ্ছে না? কি করবো বল, পত্রিকায় নায়ক নায়িকাদের প্রেমের কথা শুনে আমি একটু চাঙা হই। আমার তো আর প্রেমিক প্রেমিক নেই। এই ধর তুই যেমন যোগুর চিঠি পড়ে চাঙা হয়ে যাস। আচ্ছা ভালো কথা, যোগু কি তোকে চিঠি লিখেছিল? কোথায় গেছে জানেন কি? আগে সে তো কয়দিন থেকেই হোস্টেলে নেই, আর যাবার সময় কাউকে কিছু বলেও যায়নি। তবে যেহেতু তার বাবার সাথে গেছে, তাহলে ওই চা বাগানে ওর বাড়িতে থাকতে পারে। আপনি কি চা বাগান থেকে আসেননি? ওকে, না আমি পার্শ্ববর্তী জেলা থেকে আসিয়াছি। পার্শ্ববর্তী জেলা? লোকটার কি ভাষা! এই চল তো, এই দাঁড়া দাঁড়া। আচ্ছা, আপনি কি তার কোনো আত্মীয় বা পরিচিত হন? আগে না, তাহলে বিষয়টা একান্ত গোপনীয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার গোপনীয় বিষয় নিয়ে থাকেন, আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। দেবীগণ আমাকে একটু কৃপা করুন, আমাকে আপনারা যদি সহযোগিতা না করেন আমি। দেখুন, আপনার যদি কিছু বলার থাকে আপনি হোস্টেল সুপারকে জানান, আর তাও যদি না পারেন আমাদের সিনিয়র শিলা দিদি আছে, তার সাথে কথা বলতে পারেন, দেখে দেবো। আসলে বিষয়টা নিয়ে আলাপ আলোচনায় কিঞ্চিত নিষেধাজ্ঞা আছে।
আর ওই যে শিলা দিদির কথা বলছেন, ওনার সাথে তো আমার সরাসরি আলাপ বা পরিচয় নেই। যদি আপনি যে জানান আমি নিচে তার জন্য অপেক্ষারত আছি বা আচ্ছা ঝামেলা লোক তো আপনি। সেই কখন থেকে কটকট করে শুদ্ধ বাংলা বলে আমাদের মাথা গুলিয়ে ফেলেছেন। দেবী, ক্রোধকে বশ করুন দেবী। আচ্ছা, আপনাকে ঘটনাটা বলি, কিন্তু অনুরোধ আপনি বিষয়টা নিয়ে কারোর সাথে আলাপ আলোচনা করবেন না, বলুন। আচ্ছা আচ্ছা বলুন। আমার নাম জগন্নাথ। আমি আসলে দীপা দেবীর রুমমেট মায়া দেবীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। জগন্নাথ মানে মানে মায়া প্রেমী। ও আচ্ছা, তাহলে তো শিলা দিদিকে ব্যাপারটা জানাতেই হয়। শিলা দি, শিলা দি, শিলা দি, শিলা দি। এর মধ্যে তোর কি কোনো চিঠি এসেছে? না, কেউই আমাকে চিঠি লেখেনি। না জগন্নাথ চিঠি লিখেছে আর না দীপা চিঠি লিখেছে। আচ্ছা, তুই কি দীপাকে চিঠি লিখতে বলেছিলি? অনেকবার বলেছি। আমি না ঠিক বুঝে উঠতে পারলাম না, দীপা আমার সাথে দেখা না করে চলে গেল। দেখা যাওয়ার সময় তোর সাথে দেখা করে যাবে। যখন ও যাওয়ার জন্য কাপড় চোপড় গোছাচ্ছিল তখন আমি রুমেই ছিলাম। একটার পর একটা প্রশ্ন করেছি, কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কবে আসবি, একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। কি আশ্চর্য! প্রথমে কুসুম চলে গেল, কিন্তু কুসুম যে আসবে না তা তো আমরা জানি। দীপা, ও এভাবে চলে গেল। কিন্তু আমার কি মনে হয় জানিস, দীপা তো খুব ভালো ছাত্রী, ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি চলে আসবে। ওর ফ্যামিলিতে যদি কোনো সমস্যা না হয় তাহলে চলে আসবে। কিন্তু এই ভেবে খারাপ লাগছে যে অল্প দিনের জন্য হলেও তো বন্ধুত্ব হয়েছিল, সেই খাতিরে তো একটা চিঠি লেখা ওর উচিত ছিল, তাই না? তুই ঠিকই বলেছিস। এই মায়া, কি শিলাদি, একটু নিচে আয়। কেন কোনো চিঠি এসছে? আরে না, চিঠি না, চিঠি না, তাড়াতাড়ি নিচে নাম। তাহলে যিনি তোকে চিঠি লেখেন তিনি নিজেই এসেছেন। কে? আরে যোগু। এই যে শ্রী শ্রী জগন্নাথ বাবু, এই আপনার মায়া। মায়া আয়, মায়া ভিতরে আয়। মায়া, তুমি কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্য কুশল মঙ্গল তো? জগন্নাথ, তুমি এখানে কেন এসেছো? তোমাকে আমি আসতে বারণ করিনি। ইয়ে মানে আয় মায়া, চুপ কর। কত দূর থেকে এসেছে, একটু বস, কথা বল। জগন্নাথ, তুমি এক্ষুনি চলে যাবে। মায়া, আমি চলে যাব, এখনই চলে যাব। শুধু আরেকটুক্ষণ তোমাকে দর্শন করতে দাও, আর তোমাকে কিছু কথা বলারও প্রয়োজন আছে। প্রয়োজনীয় কথা?
কি কথা? ইয়ে মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি প্রস্থান করছি, আপনারা নিভৃতে গল্প করুন। তোমাকে আমি চিঠি লিখতে বলেছিলাম, এখানে তো আসতে বলিনি। লিখতেই তো বসেছিলাম মায়া, কিন্তু তোমার শেষ চিঠি পাওয়া মাত্র সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। এমন চিঠি, এমন তার ভাষা, কি তার আবেগ, আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। তোমাকে দেখার জন্য উন্মাদ হয়ে পড়লাম। কিন্তু যেহেতু তোমার এখানে আসা আমার বারণ আছে, তাই নিজেকে অনেক শাসিয়েছিলাম। কিন্তু গতকাল যখন তোমার ভিত্ত এসে বলল গোপনে গোপনে তোমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আর নিজেকে স্থির রাখতে পারলাম না মায়া। বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ মায়া। বিলাত ভাই, বিলাত ভাই, আমি আবার একসাথে দল করার কথা বলতে এসেছো? নারা বেলতলায় কয়বার যায় বিলাত ভাই? সেটা ন্যাড়াটার উপর ডিপেন্ড করে। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন নারা বারবার বেলতলায় যেতে পারে? অভিজ্ঞতা তো তাই বলে। আপনি তো বলবেনই, কারণ মানুষকে বোকা ভাবা আপনার একটা স্বভাব। বোকা আর ইগোস্টিক। মানে? রূপা, মানুষ যদি তার ভুলগুলো থেকে শিক্ষা নিত তাহলে উত্তরোত্তর সে উন্নতি করত, কিন্তু মানুষ সেটা করে না। আমি মানবিক আর ম্যাটেরিয়ালিস্টিক গেইন দুটোর কথাই বলছি। আর যে সেরকম করে সে বোকার উপর বোকামি করে, মহামূর্খতা যাকে বলে। কিন্তু আমি এইটুকু বুঝলাম না, আপনি ইগোর কথাটা বললেন কেন? রূপা, মানুষ একটা ভুল করে, তারপর সেটা আইডেন্টিফাই করে, তারপর নিজেকে বোকা ভাবে। একটা সময় প্রমিস করে যে সে এই ভুলটা আর কখনো করবে না। তারপর যখন আবারও একই রকম কোনো পরিস্থিতি আসে, দেখা যায় যে সে তার প্রমিসটা ভুলে গিয়ে সেই একই ভুলটাই করছে, হয়তো ভিন্ন ভিন্ন ফল পাওয়ার আশায়। কিন্তু বারবার এই ভুল করার প্রবণতাকে ইগোয়েস্টিক বলবো না তো কি বলবো? আমার বিয়ে? কিন্তু বাবা তো বলেছিল আমার লেখাপড়া শেষ হওয়ার পর তিনি আমার বিয়ে দেবেন। তোমার পিতা তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন না। কেন বাবা, কেন এমন করবেন? সেটা তোমার পিতাই ভালো বলতে পারে। যোগু, তুমি কি কিছু জানো না? ভিত্ত বলছিল হঠাৎ করে নাকি খুব ভালো পাত্র পেয়েছেন, স্বর্ণ ব্যবসায়ী। সেই জন্যই আমি কিছুই জানি না এসবের। তোমার পিতা হয়তো দু একদিনের মধ্যে আসবেন। মায়া, আমাদের কি হবে মায়া? তুমি কি আমাকে ছিল ওই স্বর্ণ ব্যবসায়ীকে বিয়ে করে ফেলবে মায়া? আমি কিন্তু পাগল হয়ে যাবো মায়া। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা মায়া, তুমি কি তোমার পিতাকে বারণ করতে পারবে না?
তুমি আমার বাবাকে চেনো না? সে কারো কথা শোনে? তাহলে তোমার আমার প্রেমের কি এখানে ইতি হয়ে যাবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে? আমরা কি পথে পথে আমার যোগ্য কে তো না, তো যাত্রা করবে না আমার সামনে। একটু ভাবতে দাও। তুমি কি কিছুই ভাবোনি? সেজন্যই তো তোমার কাছে আসা মায়া। এই সমস্যার একটাই সমাধান আছে, কি মায়া? আমাদের বিয়ে করে ফেলতে হবে। কিন্তু আমি তো এটাকে ইগোইস্টিক কোনো কিছু বলবো না, বলবো তেরামি। ওই একই কথা। পরিস্থিতির সাপেক্ষে যে লোকটা বদলায় না তাকে ইগোইস্টিকও বলতে পারো, ঘাড়তারাও বলতে পারো। ভাবনার খাতিরে হয়তো ভাবনার বৃত্তটা হয়তো ছোট বড়, কিন্তু কেন্দ্র কিন্তু একটাই। চমৎকার। পরিস্থিতির সাথে বদলাতে হয়। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনার যদি এতই জ্ঞান তাহলে আপনার মধ্যে কোনো অদল বদল দেখছি না কেন? আসলে তুই একটা ইগোইস্টিকের কুমড়া। হ্যাঁ, কুমড়া? হ্যাঁ কুমড়োই তো। এই যে এত বড় বড় আদর্শের কথা বলে নিজেদেরকে এত বড় প্রমাণ করছেন, এত ওজনদার করছেন, কিন্তু একটা কথা তো সবসময় ভুলে যান, যে এই মাথাটা যে শরীরের সাথে বাঁধা সেটা অনেক চিকন। তাতে তো কুমড়ার কোনো সমস্যা হচ্ছে না। কুমড়া তো ডাটের উপর ভর দিয়ে থাকে না, হয় মাটিতে ভর দিয়ে থাকে অথবা চালের উপর। আবার এটা জানেন তো, বেশি বাড়াবাড়ি করলে সেটা যে আবার গড়িয়েও পড়ে যায়। আর সেখানে আমার আদর্শ কোল বাড়িয়ে বসে থাকবে, আমি জানি। যথেষ্ট বেলায়েত ভাই, আপনার কাছে আমি কথায় হার মানলাম। কিন্তু হার তুমি মানতে আসোনি। হ্যাঁ, হার মানার জন্য আমি আসিনি, এসে ধার চাইতে। ধার? আমার কাছে তো টাকা নেই। আপনার মতো ফকিরের কাছে যে কোনো টাকা পয়সা থাকবে না এবং আমি ধার চাইলেও যে সেটা পাবো না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে আমি শুধু এসেছি জানতে যে আপনি কি আমাকে কিছু সোর্স বলতে পারেন যেখান থেকে আমি কিছু টাকা পেতে পারি, বা কিভাবে টাকা পাবো সেগুলো বলতে পারেন। তোমার পিতা কি আমাদের বিয়ে মানবেন মায়া? আমি সামান্য একজন স্কুল শিক্ষক, তাও চাকরিটা স্থায়ী হয়নি। দু একটা যা টিউশনি করি ওটা রোজগার তো বাড়িতেই পাঠাতে হয়। এমন একটা পাত্রের কাছে তোমার পিতা কেন তার কন্যা সম্প্রদান করবেন? আমরা পালিয়ে বিয়ে করব? পালিয়ে? না না, অভিভাবকের সম্মতি ছাড়া। এই, যখন আমার সাথে প্রেম করেছো তখন বাবার অনুমতি নিয়েছিলে? না, তা নেই। তাহলে এই তুমি আমাকে ভালোবাসো না? যোগ্য সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো তো? তোমাকে ছাড়া আমি মৃত্যুবরণ করবো মা, মৃত্যু। মা, না শিশিলাদি, আমাদের কথা শেষ হচ্ছে, ও এখনই চলে যাবে। চলে যাবে মানে? আমরা কি এমনি এমনি যেতে দেবো নাকি? কেন? আহা, আমাদের এখানে প্রথম এসেছে, আমাদেরকে কিছু না খাইয়ে চলে যাবে? বিরিয়ানি চলবে? চলবে না মানে? নিশ্চয়ই চলবে। শিলাদি চুপ করো। আই তুই চুপ কর। জামাইবাবু প্রথম এসছে আর তার পকেট খসাবো না, তাই কি হয়? শিলাদি, জামাইবাবুকে বলো না মাংস দিয়ে খিচুড়ি খাওয়াতে, বলো না। আরে না না, ও তো নিরামিষ খায়, ওইগুলো খায় না। হ্যাঁ, লে হালুয়া, দূর, সব আশা আকাঙ্ক্ষা ধুলিসাৎ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা ফুচকা তো খেতে পারবো, চলো। শিলাদি, আজকে এসব ঝামেলা করো না, এমনিতে আমরা ঝামেলার মধ্যে আছি। কি যে ঝামেলা করছিলি দুজনে মিলে, তা তো দেখতেই পেলাম। শিলাদি এখন এসব বলো না তো। তোমরা দুজন ওর সাথে কথা বলতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, দেখেছো, কথা বলেছো, এখন যাও। না গো, আমরা তো ফুচকা না খেয়ে যাবো না। আচ্ছা আমি তোমাদের খাওয়াবো। না না, আমরা তো জামাইবাবুর কাছেই খাবো। আই, কি শুরু করেছিস? এরকম ঢং করছিস কেন? আই, তুই চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করবো? আমরা কি ঝামেলা আছে তোমরা কেউ জানো? তোমরা আছো তোমাদের ধান্দায় ফুচকা খাওয়া নিয়ে, এদিকে আমরা মরছি। কি হয়েছে, কোনো ঝামেলা? হ্যাঁ ঝামেলা হয়েছে। চলো শিলাদি, আমরা যাই। দাঁড়া,
আচ্ছা মায়া, আমরা তো তোর বন্ধু নাকি, আমাদেরকে অন্তত বল। তুমি শুনে কি করবে? তুমি তো নিজের সমস্যারই কোনো সমাধান করতে পারো না, এসো আমাদের সমস্যার সমাধান করতে। যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে, আমি একটু বেশি করে ফেলেছি। যা, তোকে জ্বালাবো না। জ্বালাবো না, না তোর সাথে কথাও বলবো না।